হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আছে আমি আমার বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছিলাম আর ওদের নিয়ে একটু মেলায় ঘোরাঘুরি করেছি। এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো অলরেডি আমরা বেরিয়ে গেলাম বাসা থেকে। আমার শাশুড়ি আমাদের সাথে ছিল, আর আমার আয়রা, আনায়া, জায়ান ওদের ছোটো মা ছিল, আমি ছিলাম। তো আমরা ফ্যামিলির সবাই ছিলাম। তো দেখেন আমার বাচ্চারা কতটাই মজা করতেছে রাস্তায়। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং আমরা একটা রিক্সা খুঁজতেছিলাম। তো সামনে রিক্সা চলে আসলেই আমরা চলে যাব রেস্টুরেন্টে। তো আমরা একটু হাঁটতেছিলাম আমাদের বাসার সামনে যে রাস্তা ছিল। তো সবাই একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে আজকের ভিডিওটি আমার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই মেঘলা। তো একটু টেনশনেও ছিলাম যে কখন বৃষ্টি শুরু হয়ে যায়। তো বাচ্চাদের খুবই বায়না ছিল একটু মেলায় ঘোরাঘুরি করবে। কতটুকু পারি ঘুরতে ওদের নিয়ে জানি না। তারপরেও ইনশাল্লাহ যতটুকুই যা করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি রিক্সা পেয়ে গেলাম আমরা, তো রিক্সায় উঠে গেলাম। তো চলে যাচ্ছি আমরা। আমার ছেলেটা কিন্তু অনেক বেশি মজা করতেছিল রিক্সায় উঠে। ও এমনিতেই রিক্সায় চড়তে অনেক বেশি পছন্দ করে, আর এমনিতেও সারাদিন ওর বাবার বাইকে প্রচণ্ড ঘোরাঘুরি করে। তারপর রিক্সা দেখলে অনেক বেশি মজা পায়। তো এই তো আমার ছেলে জায়ান। তো আমরা যাচ্ছিলাম আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো আমরা কিন্তু চলে আসলাম, রিক্সা থেকে সবাই নেমে পড়লাম। এখন আমরা রেস্টুরেন্টে ঢুকতেছি। তো আজকে আমরা যাই খাই না কেন আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো সবারই একমত যে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো আজকে। তো কাচ্চি বিরিয়ানি আমাদের টেবিলে চলে আসলো। তো এখানে যা যা আছে কাচ্চি বিরিয়ানি, এখানে এক পিস খাসির গোশ আছে, একটি মুরগি আছে, বড় এক পিস আলু আছে। তো প্লেটে সবাই নিয়ে আসলাম। তো এখানে সবাই আবার কাচ্চি বিরিয়ানি খাবো না, আমার ছোট মেয়ে সে আবার শুধু বিরিয়ানি খাবে। তো তার জন্য আবার বিরিয়ানি আনা হলো। এই তো আমি, আমার শাশুড়ি আর আমার বোন, এরা তিনজন, আর আমার বড় মেয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম। আর আমার ছোট মেয়ে ও বিরিয়ানি খেয়েছিল। আর আমার হাজব্যান্ড সে সাদা ভাত খেয়েছিল, সাদা ভাত, মাছ, মুরগি এটা খেয়েছিল। যেহেতু কাচ্চিটা আমার হাজব্যান্ড অতটা বেশি পছন্দ করে না। এই তো আমি দেখিয়ে দিলাম যে আমরা কি কি খাচ্ছি। তো অনেক বেশি মজা হয়েছিল এই স্টারের কাচ্চি বিরিয়ানিটা। পিরোজপুর যারা যারা আছেন বন্ধুরা, আর পিরোজপুর যারা যারাই থাকেন না কেন, আপনারা স্টারে যদি যান তো কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি লোভনীয় এখানের। তো আপনারা খেতে পারেন। তো আমরা এখানে কাচ্চিটা আমরা খাসির কাচ্চিটা সবাই মজা করে খেয়েছিলাম। তো অনেক বেশি ভালোই লেগেছিল। তো আপনাদের জন্য একটাই কথা আমার, আজকের ভিডিওটি কিন্তু একটু আমার বড়। তো আপনারা কেটে দেখবেন না, ভিডিও সহ অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব। দেখেন আমার মেয়ের বিরিয়ানিটা দেখাচ্ছি। তো ও বিরিয়ানি খাচ্ছে, আর এখানে বুরহানি দেওয়া হয়েছে। তো যার যেটা পছন্দ সেটা খাবে। বুরহানি দিছে, আরসি দেওয়া হয়েছে। আর এখানে দেখেন আমার হাজব্যান্ডের জন্য আবার কি আনা হয়েছে, সে সাদা ভাত এনেছে। সাদা ভাতের সাথে ডিম ভর্তা আছে। তারপর এখানে আছে আবার বিরিয়ানির জন্য যারা যারা বিরিয়ানি খাচ্ছে তাদের জন্য এক্সট্রা রোস্টের পিস আনা হয়েছে। তো যার যেটা পছন্দ সে সেটা খাবে। তো এখানে আনা হয়েছে আবার মুরগির মাংস। দেখেন এখানে বেশি করে মাংস আনা হয়েছে, যদি কারো পছন্দ হয় সে, যদি কারো প্রয়োজন হয় সে নিয়ে নিবে। তো এই তো আমি নিয়ে নিলাম। তো আমি আমার মতো করে খেয়ে নিয়েছি, যার যার মতো করে সবাই খেয়ে নিয়েছে বন্ধুরা। তো
তো অনেক বেশি ভালো লেগেছিল আজকের দিনটা। তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো আমাদের খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো বাসার জন্য নেওয়া হয়েছে, বাসায় আমার শ্বশুর ছিল, তো তার জন্য নেওয়া হয়েছে। তো এই তো আমরা অলরেডি বেরিয়ে গেলাম। এখন আমরা একটু মেলার দিকে যাব, যেহেতু পিরোজপুর মেলা হচ্ছে, মেলার দিকেও বাচ্চাদের জন্যই, বাচ্চাদের বায়না। তো আমরা ঢুকে গেলাম মেলায়, কিন্তু আবহাওয়া কিন্তু যথেষ্ট খারাপ ছিল। আমরা কতক্ষণ থাকতে পারি সেটাও জানি না, যে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই তো মেলার দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের। মোটামুটি যা আমরা যতটুকু ঘুরেছি আপনাদের সাথে দোকানগুলো, স্টলগুলো আমি দেখিয়ে দিলাম, যে মেলায় কি স্টলে কি কি উঠছে। এই তো দেখেন, মাটির জিনিস, কাঠের জিনিস, মোটামুটি যা যা দেখলাম। তো আমরা পুরোটাই ঘুরতে পারিনি মেলার, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো বন্ধুরা। তো আমি যতটুকু ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে মেলা, আর এবারের মেলাটা অতটা বেশিও স্টলগুলো ভালো হয়নি। তো আমি কিন্তু এক সাইড ঘুরেছিলাম, এক সাইডই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটাই, পুরো সাইড মানে মেলার পুরো মাঠে আমি ঘুরতে পারিনি। কাঠের অনেক ভালো ভালো জিনিস উঠেছিল, আমি অনেক কিনতেও চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে কিনতে পারিনি, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা ভিজতে ভিজতে বাসায় চলে আসছিলাম। মোটামুটি যা উঠেছিল বাচ্চাদের টুকটাক কেনাকাটার জন্য, মোটামুটি যা উঠেছিল কেনাকাটা করা যেত, কিন্তু সময় পাইনি, বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই তো আপনাদের দেখিয়ে দিলাম যে মেলার স্টলগুলো। তো সবাই মোটামুটি কেনাকাটা করছিল, দেখতেছিলাম। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার মেয়েরা ঘোরাঘুরি করছিল, দেখেন আয়রা আনায়া, ওদের অনেক বেশি ভালো লেগেছিল। তো আকাশের অবস্থা অনেক অনেক বেশি খারাপ হয়েছিল বন্ধুরা, যা খুবই ভয় পেয়েছিলাম যে কখন শুরু হয়ে যায়। তো আমি দেখতেছিলাম যে কোন জিনিসটা কেনা যায়। মোটামুটি এখানে যা যা দেখতেছিলাম ভালোই। তাই তো দেখাচ্ছি এখানে জিনিসপত্রগুলো কেমন দাম। তো অনেক বেশি দাম ছিল, যে মানে মেলার জিনিসগুলো তো আপনারা সবাই জানেন কেমন দাম হতে পারে। তো অবস্থা দেখেন, আবহাওয়া কিন্তু একদমই খারাপ ছিল। এই তো আমার ছেলেমেয়েরা ঘোরাঘুরি করেছিল। আকাশের অবস্থা কিন্তু অনেক অনেক বেশি খারাপ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি দেখিয়ে দিলাম যে আকাশের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ ছিল। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।